আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মাছের গায়ে হলুদ দেবো। আমি এজন্যই লবণ আর হলুদ মাখাই নিয়েছি মাছগুলাতে। এটা নিত্যদিন মনে হয় সব গৃহিণী আমার মতো সব গৃহিণীদেরই কাজ মাছ মাংসে গায়ে হলুদ দেওয়া, তাই না? আমার তো প্রায় দিনই দেওয়া লাগে, যেহেতু আমাদের বাসার সবাই মাছটা একটু বেশি পছন্দ করে। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। দেখেন, আপনাদের সঙ্গে বক বক করতে করতে এটাই বলতে ভুলে গেছি আমি আজকে কী রান্না করছি। আমি আজকে এখানে রান্না করছি কাঁচা টমেটো দিয়ে মাছের টক। আপনারা কাঁচা টমেটো দিয়ে কীভাবে রান্না করে খান মাছটা, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ একটু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব হয়ে থাকবেন। আর যদি পেজ থেকে থাকেন তাহলে পেজটা একটু ফলো দিয়ে রাখবেন প্লিজ। আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সাপোর্ট করব। আমি এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এটা কাঁচা মাছ দিয়ে অনেক সময় রান্না করা যায়, কিন্তু আমি এখানে যেহেতু একটু বড় সাইজের মাছ নিয়েছি, অত ছোটো মাছ নিই, ওই জন্যে আমি একটু ভেজে নিলাম। আপনারা যদি অন্যান্য মাছ দিয়েও করতে পারেন, যদি আপনারা অন্য কোনো মাছ দিয়ে করেন, যদি আপনারা কাঁচা মাছ খাইতে পারেন, সিদ্ধ কষানো মাছ, কাঁচা মাছ তো কেই খাইতে পারে না। যদি কষা না ভেজে যদি মাছ খেতে পারেন, অবশ্যই আপনারা ওইভাবে করবেন। ওটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। ভাজা থেকে ওই টেস্টটা বেশি ভালো আসে, কিন্তু আমার বাসায় কেউ ভাজা ছাড়া খায় না। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি আর 2টা মরিচ ফালি করে দিয়ে দিলাম। আমি এটা ঝালের জন্য বলতে ফ্লেভারের জন্য অ্যাড করছি কাঁচামরিচটা। আমি এখানে শুকনো মরিচটা দিয়ে রান্না করব। আমার তেলটা কম হয়ে গেছিলো, আমি এই জন্য একটু তেল দিয়ে দিলাম। আমি আর পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই শুকনো মশলা যেগুলো আমি পরিমাপ করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেবো, নাহলে আমার মশলাটা পুড়ে যাবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন বাটা 1/2 চামচ মতো দিয়ে দেব। এখানে আমি আদা বাটা বা পেঁয়াজ বাটা কিছু ইউজ করব না। আর এই কাঁচা টমেটোটা অনেকটাই টক হয়, এই জন্য আমি কোনো টক ফলও ইউজ করব না, এখানে ব্যবহার করব না। আর আমি এখানে মশলাগুলো না আলাদা করে, শুকনো মশলাগুলো আলাদা করে নিয়েছিলাম, কারণ মশলা কষানোর সময় অনেক সময় ওই শুকনো মশলাগুলো বা অন্যান্য ডিব্বাই থেকে নিতে গেলে অনেক সময় হয়ে যায়, মশলাটা পুড়ে যাইতে পারে। আমি এখানে কথা কাঁচা টমেটো দিয়ে দিছি। আমি এখানে কাঁচা টমেটো কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। পাকা টমেটোর তুলনায় কিন্তু কাঁচা টমেটো অনেকটাই টক, আর দ্বিতীয়ত অনেকটা শক্ত হয়। আমার এখানে কাঁচা টমেটোটা কষানো হয়ে গেছে। আমি এবার একটু মাছটা দিয়ে দেবো, তাহলে পরে মাছের ফ্লেভারটা কাঁচা টমেটোর মধ্যে ঢুকে যাবে। নাড়ে চাড়ে আমি কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। আমার এখানে কষাই নিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। কষানোর সময় আসলে আমি হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করি, তো আমার আসলে ওই সময় হাত ধরে ভিডিও করাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। আমার এখানে ঝোল ফুটে গেছে, পরিমতো ঝোল রেখে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই নেব। আপনারা কীভাবে কীভাবে এইভাবে কাঁচা টমেটোর টক রান্না করে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খারাপ লাগে না। আর আপনারা কীভাবে রান্না করে খান সেটাও আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।